মানুষ, সাংস্কৃতিক প্রেমী মানুষ, আর বিশেষ করে মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়, তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শুধু বিধায়ক নয়। তো ওনার নেতৃত্বে আজকের যে অনুষ্ঠান যাত্রা উৎসব আমি আশা করি সফল হবে এবং আনন্দদায়ক হবে। আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যে এই সরকার আসার পর থেকে কৃষ্টি সংস্কৃতি, আমাদের কালচার, এগুলোকে পুনরুদ্ধার করা শুধু আমাদের সরকারি উদ্যোগে বিল্ডিং স্থাপন, রাস্তা তৈরি এরকম নয়, আমাদের সামগ্রিক উন্নয়ন, প্রত্যেকটা মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য এই সরকার কাজ করছে। একদিকে যেমন পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই কালাছড়া ব্লকের অন্তর্গত আমরা লালছড়াতে প্রায় 100 কোটি টাকারও বেশি আমরা সেখানে বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন বা শিলান্যাস করে এসেছি। এর আগে কিছুদিন আগে কৈলাসহর 162 কোটি টাকার, অর্থাৎ গোটা রাজ্যে হাজার হাজার কোটি টাকার পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে। পাশাপাশি আমি যদি বলি, আজ দেখুন যাত্রা উৎসব, একটা উৎসব হারিয়ে যাওয়া, এটাকে পুনরুদ্ধার করা আবার নতুন করে শুরু হয়েছে। এছাড়া ধামাইল উৎসব, অটল কবিতা সাহিত্য উৎসব, এই ধরনের অনেকগুলো আমাদের যেগুলো হারিয়ে যাওয়া এই ধরনের আমাদের কৃষ্টি সংস্কৃতি, সেগুলোকে পুনরুদ্ধারের কাজ চলছে। আমি একটা কথা বলেই শেষ করব। মাননীয় রাজেন্দ্র প্রসাদ যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে বিল্ডিং স্থাপন বা বিভিন্ন কলকারখানার মধ্যে দিয়ে সভ্যতা তৈরি হতে পারে না। সভ্যতার জন্য কৃষ্টি চাই, সভ্যতার জন্য শিক্ষা চাই, সংস্কৃতি চাই, কালচার চাই। এগুলো যদি বেঁচে না থাকে তাহলে সভ্যতা বাঁচতে পারে না। সভ্যতার জন্য কৃষ্টি, সংস্কৃতি, কালচার এগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। আর আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ সরকারের প্রয়াস এগুলো যেন বেঁচে থাকে, এটাই মূল লক্ষ্য। তো যাই হোক, আজকের এই শুভ সন্ধ্যায় আবারও সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, আবারও মঞ্চে যারা রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী বাহাদুর শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। এবারে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের ধর্মনগরের সকলের প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, জনদরদী, জননেতা মাননীয় শ্রী বিশ্ববন্ধু সেনকে কিছু বলার জন্য। মাননীয় শ্রী বিশ্ববন্ধু সেন। আজকে আমি কোনো বক্তব্য নয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যেই এই পত্রখানায় হচ্ছে কি আমার বক্তব্য। আগে যখন আমরা রাজার অভিনয় করতাম, সম্রাট, তখনকার দিনে যেরকম রাজার বাদশার কাছে যেরকম পত্র যেত, সেরকম পত্র মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সমাবেশে আমি পাঠ করছি। নমস্কার। নমস্কার। আমি প্রথমে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং সমগ্র ধর্মনগরবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন। আমি আপনাকে অভিনন্দিত করতে চাইছি এই কারণে যে আপনি রাজ্যের একমাত্র প্রথম মুখ্যমন্ত্রী যার সুযোগ্য নেতৃত্বে রাজ্যে কোন রক্তপাতহীন গণতান্ত্রিক প্রক্রিয়াকরণে 2023 সালে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করে এক নয়া ইতিহাস সৃষ্টি করে রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ও সুস্থিতির বাতাবরণ তৈরি করে দিয়েছেন। আপনি দিতে পেরেছেন রাজ্যবাসীকে সুশাসন, তাই আপনাকে ধর্মনগরবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর মার্গদর্শন ও আপনার সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি ও মথা পরিচালিত সরকার রাজ্যবাসীর কল্যাণে যে সার্বিক উন্নয়ন ধারা অব্যাহত রেখেছে, তার ফলস্বরূপ আজ ধর্মনগরও এক নূতন রূপে রূপান্তরিত হতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। আপনি জেনে খুশি হবেন, ইতিমধ্যে ধর্মনগর শহর, ধর্মনগর তার সার্বিক উন্নয়ন রূপরেখায় যেসব কাজকর্মগুলো করতে পেরেছে, তার মধ্যে অন্যতম হল এই শহরের সর্বত্র সৌন্দর্যায়নের কাজকর্ম করে এই শহরকে একটি ধর্মীয় পর্যটন হিসাবে ইতিমধ্যে গড়ে তোলা সম্ভব হয়েছে। শহরের প্রতিটি অলিগলি রাস্তা থেকে প্রধান সড়ক প্রশস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে নেওয়া হয়েছে। শহরের ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিকরণ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখায় ধর্মনগরের শহরের এখন অতিবৃষ্টিতে বন্যার বিশেষ প্রকোপ দেখা যায় না। তারপরও আমরা শুরু করেছি জুরি মিশন প্রকল্পের কাজ। জুরি নদীর দুই পারে পরিষ্কার পরিচ্ছন্ন করে
নদীর নাব্যতা বাড়ানোর কাজ চলছে। আমাদের ধর্মনগর শহরে একটি ইনডোর গেমের জন্য ঘরের কাজ চলছে, যার জন্য আমি টিঙ্কু রায় মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যুবশক্তি যাতে নেশার কবলে গ্রাসে গিয়ে না পড়ে, সেজন্য এই শহরে 2023 সাল থেকে শুরু হয়েছে খেলো ধর্মনগরের মতন এক মেগা ক্রীড়া আসরের কাজ চলছে। সম্ভবত ভারতবর্ষে এই প্রথম হবে নেতাজি স্মারক স্মৃতিসৌধের একটি বিশেষ পর্যটন স্থল নেতাজির উপর ভিত্তি করে। জন্ম থেকে ওনার লাস্ট ডেস্টিনেশন নেতাজি সুভাষ ঘরে ফিরে নাই। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। প্রকল্পের সাথে সাজুসর একটি গরিবের মানুষের ঘর, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবার কাজ আমরা করে চলেছি। আপনি ধর্মনগরে আরও এসেছেন। এই প্রথম ধর্মনগর শহরের আয়োজিত একটি বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে আজ আমাদেরকে গৌরবান্বিত করার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা ধর্মনগরবাসী ধর্মনগর শহরে প্রতিনিয়ত চলছে ব্যাপক সাংস্কৃতিক চর্চা। এই শহরে বর্তমানে সাংস্কৃতিক সংস্থা রয়েছে 70টির মতো, 70, এবং রয়েছে নাট্য সংগঠন, আবৃত্তি সংগঠন, রয়েছে বেশ কিছু যাত্রা সংগঠন। আপনার প্রসারিত কল্যাণ হস্তে ধর্মনগরের নেতাজি জন্ম জয়ন্তীর বড় মাপের অনুষ্ঠানটি তথ্য সংস্কৃতি দপ্তরের কালচারাল ক্যালেন্ডারে স্থান করে নিতে পেরেছে, যা আপনার মহানুভবতার নিদর্শন। ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা জানাই আমরা। শহর ধর্মনগরের সংস্কৃতির আঙ্গিনা এখন এত প্রসারিত হয়েছে যে এই শহরে এখন ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে আরেকটি নতুন টাউন হল নির্মাণের। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও স্বাস্থ্য পরিষেবা থেকে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রক্রিয়ায় আজ শহর ধর্মনগর এক নতুন অধ্যায়ের দিকে ধাবমান। আর এর পুরো কৃতিত্ব আপনার এবং আপনার সরকার ও আপনার মন্ত্রিসভার। আমি উপস্থিত মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো। তিনি আমাদের ধর্মনগর একটি কর্মরত মহিলাদের হোস্টেল করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। নমস্কার। ধর্মনগরবাসীর পক্ষ থেকে আজকের যিনি আমাদের প্রধান অতিথি মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাতে ধর্মনগরবাসীর প্রতিনিধি হিসাবে, আপনাদের ভালোবাসার মানুষ হিসাবে আমি পত্রখানা তুলে দিচ্ছি। শহর ধর্মনগরের ভালোবাসা মেশানো পত্রখানি তুলে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাতে। আমি এবারে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি, আমাদের রাজ্যের অহংকার, আমাদের গৌরবের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মানিক সাহাজিকে কিছু বলার জন্য। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি আপনার কথা শোনার জন্য। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আজকে বিবেকানন্দ সারদা শতবার্ষিকী ভবনে ধর্মনগরে যে স্টেট লেভেল
যাত্রা উৎসব 2025, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। আর বিধানসভায় যাকে দেখলে আমরা তো ঠিকই আছি, কিন্তু যারা বিরোধী দলের যারা বিধায়করা আছেন তাদের কিন্তু সবসময় একটু অবস্থা খারাপের দিকে থাকে। আমাদের এই ধর্মনগরের বিধায়ক এবং পবিত্র বিধানসভার স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী অপর্ণা নাথ, অনারেবল সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের। উপস্থিত শ্রী যাদব লালনাথ মহোদয়, মাননীয় বিধায়ক। শ্রীমতী মিতালি রানী দাস সেন, অনারেবল চেয়ারপারসন ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি। উপস্থিত আইসিআই ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়, এবং এখানে উপস্থিত শ্রীমতী চাঁদনী চান্দ্রান, যিনি ডিএমএন কালেক্টর নর্থ ত্রিপুরার। তাছাড়া আইসিআই ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর, এখানে উপস্থিত আছেন শ্রী বিম্বিসার ভট্টাচার্য, এবং আমার সামনে এখানে যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং আইসিআই ডিপার্টমেন্টের অন্যান্য যারা অফিসিয়ালস থেকে আরম্ভ করে কর্মচারীবৃন্দ, এবং ধর্মনগরের যারা শিল্প সংস্কৃতি প্রেমী সমস্ত মা ও বোনেরা, নাগরিকবৃন্দ। এখানে বিভিন্ন জেলা থেকে যারা যাত্রা শিল্পীগণ এখানে উপস্থিত হয়েছেন, এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খুবই আনন্দ লাগছে এখানে আসতে পেরে। যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের পুরনো যে ঐতিহ্যগুলো যখন হারিয়ে যাচ্ছে, আইসিআই ডিপার্টমেন্টে আমি কয়েকবার কথাবার্তা বলেছি। সুব্রত বাবু এখানে আছেন, ওনার সাথে আমি কয়েকবার কথা বলেছি। যিনি আগের সেক্রেটারি এখন বাইরে আছেন, ওনার সাথে আমি কথা বলেছি। কারণ এর আগে আমরা কীর্তন সম্মেলন আমরা করেছি ত্রিপুরাতে গত 2024 ডিসেম্বরের দিক দিয়ে। তো যাত্রা উৎসব করতে হবে। যখনই যাত্রার বিষয়টা আসলো, আমার চোখের সামনে যার চেহারাটা ভেসে উঠল, উনি আর কেউ নয়, আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় স্পিকার মহোদয় বিশ্ববন্ধু সেন। আমি বললাম কোনো কথা হবে না, যদি এটা শুরু করতে হয় ধর্মনগরই শুরু করতে হবে, এবং যা কথা তাই কাজ, এবং সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত আমার মনে হয় আমরা নিয়েছি যে আজকে এখানেই আমরা এটা শুরুয়াত করলাম। আমি একটু আগেও আপনারা জানেন প্রায় 46টার মতো আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল যাদববাবুর এখানে, যদিও এটা ধর্মনগর সাব ডিভিশন, যে বিভিন্ন যে আমাদের ডেভেলপমেন্টের বিষয়গুলো সব জায়গায় চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি মানেই ডেভেলপমেন্ট। আমরাও ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি সব জায়গায় ডেভেলপমেন্ট হোক, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমার মনে হয় মনের ভিতরে ইনফ্রাস্ট্রাকচার আরো বেশি স্ট্রংলি তৈরি করা দরকার। আমাদের এত পলিউটেড, 35 বছরে আমাদের মনের ভিতরে এত পলিউশন এসছে, এটার থেকে আস্তে আস্তে করে আমার মনে হয় যে এখন তো নোটার সাথে ওরা যুদ্ধ করছে, এবং আরেকটা যে আছে তারাও কিন্তু জিরোর দিকে যাচ্ছে। তো এগুলো যখন সব শেষ হবে, আমরা মননে, চিন্তা ভাবনায়, বিকাশে সব দিকে আমরা উন্নত মানের হবো, আমি নিশ্চিত। এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে একটা সাংস্কৃতিক যে আমাদের বিধানসভা যদি আমরা বলি নর্থের সব জায়গায় আছে, কিন্তু ধর্মনগরকে একটা বিশেষ একটা স্থান আমাদের মধ্যে আছে। আজকে সেই যে উদ্বোধনীর যে অনুষ্ঠান হয়ে গেল একটু আগে, সেখানে আমি বলেছি যাত্রা মানেই মানে শুভারম্ভ, অর্থাৎ গমন। এই যাত্রা এতদিন বাদে আবার শুরু হচ্ছে। আমাদের আইসিআই ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব, যেভাবে ওনারা একটার পর একটা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলোকে পুনরুদ্ধার করছেন সব জায়গায়। কিছুদিন আগে আমরা বসন্ত উৎসব করেছি আগরতলায়, খুবই সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের পদাঙ্কোষণ করে আমরা সেই কাজটা কিন্তু করেছি। এবার হোলি এবং এই বসন্ত উৎসব বসন্তকালে আমরা সেটা মিলে, এবং খুবই সাড়া পেয়েছি। মানুষ আসলে বসে থাকে, আগে তো মানে
বিনোদনের যে অবস্থা সেইগুলো তো এখন আস্তে আস্তে করে এই জগৎ থেকে আপনার এই টিভি শুরু হয়ে গেছে, মোবাইল শুরু হয়ে গেছে। তো এইসব কারণে কিন্তু আস্তে আস্তে করে আমাদের যাত্রা, নাটক, আমাদের যে পুতুল খেলার নাচ, আমরা এইসব সব ভুলতে বসেছি এখন। সেইগুলো কিন্তু আমাদের পুরনো যে স্মৃতি, পুরনো যে কালচার, কোনো অবস্থায় আমরা ডিসিশন নিয়েছি সেগুলো আমরা মুছতে দেব না। আমরা এর আগের যে সরকার সেগুলো করেছে, ওরা এগুলোর দিকে কোনো দিন নজর দেয়নি। আমাদের মনে আছে যে যখন শীতকাল আসতো যাত্রার জন্য আমরা বসে থাকতাম, পশ্চিম বাংলার থেকে এক একটা, আপনারা সবাই জানেন, বড় বড় যাত্রার যারা পালা করতে আসতেন, এটা ভয়ঙ্কর ভীতিও থাকতো। ছোটবেলায় ফরাসে বসতাম, আমরা বললাম ফরাসে বসতে হবে, সে ভীষণ ভিড় আগরতলা শহরে আমি দেখতাম। তো বাইরের থেকে আসতো, রিক্সার মধ্যে সে অ্যাডভার্টাইজমেন্ট চলতো, আমরা দৌড়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে ছাদের থেকে দেখতাম কি এইবার নাটক হবে, সে হিটলারের, লেনিনের ইত্যাদি নানা রকম এক একবার এক একটা নাটক হতো, নটি বিনোদিনী, এসব কথা এখন ভুলেও গেছি। আর এখনকার ছেলে মেয়েরা তো ভুলেই চিন্তাই করতে পারবে না। তো নাটক, যাত্রা আমার মনে হয় এগুলোর মধ্যে বেঁচে থাকার একটা আসল রসদ, এবং আমাদের অনেক শিক্ষাও দেয়। আমার মনে আছে আমি একবার, আজকে তো এখানে মনে হচ্ছে যাত্রার ঢঙেই কিন্তু এখানে বক্তব্য রাখা উচিত, কিন্তু সেটা যদি আমি রাখি, আমার যে এখন বর্তমান যে স্ট্যাটাস সে অনুযায়ী এটা খাপ খাবে না। তবুও আমার খুব কয়েকটা ঘটনা আপনাদের সামনে আমি তুলছি। একবার যখন আমি পড়াশোনা করতে গেছি বাইরে, তো আমাদের বলা হলো ইন্টার মেডিকেল কলেজের যত আছে সব মেডিকেলের একটা কম্পিটিশন হবে। তা আমাদের বললো যে, আমাদের যে প্রফেসর ডেকে বললেন যে আপনাদের করতে হবে, আমাকেও বললো আপনার এই ড্রামার পার্টিসিপেশন লাগবে। তো সেখানে আমাকে একটা চাপরাশির রোল দিয়েছে, চাপরাশির, এবং প্রতিটা স্ক্রিনের মধ্যে আমার কিন্তু অবস্থান। অন্যরা মাঝে মাঝে কয়েকটা জায়গায় আছে, কেউ নেই এরকম, কিন্তু আমি প্রথম থেকে লাস্ট অব্দি। তো সেখানে তো যখন আমাদের রিহার্সাল দিলাম, 1 মাস সমানের রিহার্সাল, যখন খেতে বসতাম আমার সাথে যার যে পার্ট, বলতাম তোমার এটা কি, আমরা খুব সিরিয়াসলি খুব নিয়েছি। কিন্তু ডাইরেক্টর কি আমি হারে হারে টের পেয়েছি। যখন প্রায় এই কম্পিটিশন শুরু হবে, प्रोफेसर सर আমাদের ডেকে পাঠালেন, बोले अरे मेरा एक फ्रेंड है, उसका नाम है मिस्टर आनंद, डायरेक्टर, वो बॉम्बे से आया है, मेरा दोस्त। मैंने उनको कहा आप देखिए थोड़ा सा इनको, ये लोग बच्चे लोग क्या क्या कर रहे हैं, थोड़ा सा उनको कुछ, अब आपके अगर कोई इनपुट है आप उनको दीजिए। तो আমরা তো ভাবলাম তৎকালীন সময়ে আমি যখন এই চাপরাশির প্র্যাকটিস করছিলাম, মনে হচ্ছে যে আমি তো তখন ওই বাবুর্চির যে রোলটা করেছে রাজেশ খান্না, আমি নিজেকে রাজেশ খান্নার মতো নিজেকে ভাবতাম। তো সেইভাবে আমি নিজেকে তৈরি, কেউ একে হাঙ্গলের মতো রোল করছিল, তা আমরা এক একজন নিজেকে ভাবছিলাম এবার তো যেভাবে বোম্বে থেকে ডাইরেক্টর সাহেব এসছেন, শিওর বোম্বেতেই আমাদেরকে নিয়ে যাবেন। যাই হোক, যখন উনি বললেন যে আপনারা শুরু করুন, কি আপনারা ড্রামাটা করলেন, তো এটার একটা কামরা নাম্বার 55 আমার এখনো মনে আছে ওই নাটকটা। তো উনি বললেন যে আপনারা পহলে তো একবার দেখা লি যে আপ লোক क्या क्या किए। তো আমরা তো যার যার সেই হিন্দি স্টাইলে, হিন্দি বইয়ের মতো আমরা শুরু করলাম। তো উনি বললেন খুব ভালো হয়েছে আপনাদের, নিজেরা যে এইভাবে নিজেরাই প্রস্তুতি নিয়েছেন, তবে আমি কয়েকটা সংশোধনী করব। তো আমার তো খৈনি খেতে হবে, তো খৈনি তো আমি খেতাম না, মোহরি নিয়ে আমি করতাম। তো সেই জায়গার মধ্যে উনি বলছেন যে আপনি যখন একটা গান ছিল যে নদী কিনার বা তিরছি নাজেরিয়া শীতল ব্যাহ, তো এটা বলে বলে আপনি যে এরকম করছেন এইভাবে দিলে হবে না, ওইটা মুখের মধ্যে দিয়ে আপনার এমন লাগবে যে মনে হচ্ছে যে আপনি ন্যাচারাল একদম ঠিক ঠিক দিয়ে বেয়ার বলুন। তো এই যে সবাইকে একটু একটু করে চেঞ্জ করে দিল, পুরো নাটকের চেহারাটাই পাল্টে গেল। তখন বুঝলাম যে ডাইরেকশন কত বড় ইম্পর্টেন্ট। এবং আপনারা শুনে খুশি হবেন, যতগুলো মেডিকেল কলেজ এখানে ছিল উই স্টুড ফার্স্ট, এবং আমরা পত্রপত্রিকায় খুব নাম হয়েছে। আর চাপরাশির তো খুব নাম, পত্রপত্রিকায় একদম স্পেশালি আমার নাম হয়েছে। এটা গেল একটা দিক। এর মধ্যে অনেক, যখন নাটক করতে গেলে অনেক সময় অনেক ডায়লগ ভুলে যেতাম, তো ওখানে একজন আরেকজনের চোখের দিকে তাকাতাম। তো এর থেকেও কিন্তু শিখার আছে। আগরতলা একবার নাটক করছি,
আমার মনে আছে, সেটা শাহজাহান নাটক। আমাকে শাহজাহানের গলা কাটতে হবে, আমি জীবন আলী খাঁ। আমাকে বলল যে ঔরঙ্গজেব বলল ওই ঘরে নিয়ে গিয়ে ওকে খতম করে দাও। তো আমি এটা ভাবছিলাম, উনি যে আমাকে এই প্রাণদণ্ডটা দিলেন, আমাকে এরকম একটা প্রাণদণ্ড আমাকে দিলেন। তা আমি তো গিয়ে শাহজাহানকে বলছি, হা 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 করে বলছি, আমি এবার কোথায় যাবে? তো ওই ঘরে আমার সাথে আরো দুজন সিপাহী ছিল, ওদেরকে বললাম ওখানে গিয়ে নিয়ে যাও, আর গিয়ে একটা আওয়াজ করবে, মানে আমি হাসতে হাসতে বেরিয়ে যাব। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন প্রাণদণ্ড ঔরঙ্গজেব থেকে নিয়ে এসেছি, কিন্তু ওখানে যখন আমি দেখাতে গেলাম, যখন শাহজাহানকে, যে এই দেখুন প্রাণদণ্ড তো রেখে এসেছি আমার উইংসের মধ্যে। তো এরকম অদ্ভুত ঘটনা আমার এখনো মনে আছে, কিন্তু মানুষ বুঝতে পারিনি। ওই জায়গায় কাভারেজ করে আমরা চলে আসি। তো এর মধ্যে নিজের পারফরমেন্স সম্পর্কে বোঝা যায়, নিজেকেও চেনা যায়, সমাজ ব্যবস্থার সম্পর্কে একটা বার্তা দেয় বিভিন্ন এই যাত্রা, আমাদের নাটক। সত্যিই এর মধ্যে বেঁচে থাকার একটা রসদ, এবং যা জিনিস আপনি আমনে সামনে বলতে পারবেন না, যে কোনো মানে যারা বিশেষ করে পাওয়ারে থাকে তাদের বলতে পারবেন না, যাত্রার মাধ্যমে আপনি সবকিছু বলে দিতে পারবেন। আপনি নাটকের মাধ্যমে আপনার কথা আপনি বলে দিতে পারবেন, বলে এটা তো নাটক, এটা তো যাত্রা, সিনেমা, কাজে এর মধ্যে অসুবিধা নেই। তো অনেক না বলার জিনিসও আপনি এর মধ্যে সুযোগে সমাজকে, মানে সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য, সমাজ পরিবর্তনের জন্য যাত্রা নাটক খুব ইম্পর্টেন্ট। এবং আমি খুব খুশি আজকে যে এইরকম একটা শহরের মধ্যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের এই যাত্রা শুরু হলো। এবং যাত্রা শুরু হলো মানে কি, সব এই যাত্রাই শুরু হলো। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ওয়ান সেকেন্ড, আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা ছোট্ট যাত্রার লাইন শুনিয়ে দেই, যদি আপনি অনুমতি দেন। পালিয়ে গেল কাফের ছুটি মঙ্গল, আমি তার দিকে চেয়েছিলাম, কাবার থেকে মুখ করে তার কর্তানে চালিয়েছিলাম কোরবানি ছড়ি, মাগার আমাকে ঠেলে ফেলে দিয়ে সে কোথায় পালাবে। এবার আমি লাইটম্যানকে বলবো 15-20 সেকেন্ডের জন্য লাইটটা ডিম করতে, অফ করতে না, ডিম। লাইটম্যান কোথায়? ডিম। আর সবাই মোবাইল জ্বালাবেন, যেটা বলেছিলাম। মোবাইল জ্বালিয়ে মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা এখান থেকে বিদায় সংবর্ধনা দেবো। সবাই মোবাইলে লাইট জ্বালাবেন। পিছনে যারা বসে আছেন কেন লাইট